দাঁড়া দাঁড়া এদিকে তাকান। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, বংশী অ্যাগ্রো চ্যানেল থেকে আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে নতুনত্ব কিছু কৃষিভিত্তিক ভিডিও নিয়ে হাজির হই। আজকেও সেই রকম আমি এই যে আমার গরুর হাটের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে হাট থেকে আমি একটা গরু কিনবো এবং কি গরু কিনলাম, কত দিয়ে কিনলাম এবং গরু কেনার সময় কি কি দিক খেয়াল রেখে গরু কেনা উচিত এবং নতুন যারা খামারি ভাইরা রয়েছেন, যারা খামার জগতে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমি মনে করি আমার প্রতিবেদনটা অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, আমি আজকে যে বগুড়া জেলার রনবাগা হাটে অবস্থান করছি। এটা মূলত আপনার হচ্ছে যে অমরপুর হাটে এই হাটটা মূলত লেগে থাকে এবং অর্ধেকটার সময় ওখানে লাগে এবং অর্ধেকটার সময় এখানে লাগে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমানে এই যে হাড্ডির সার গরু মোটা তাজাকরণের জন্য আমি কিন্তু হাটের এই প্রান্তে অবস্থান করছি। এখানে কিন্তু এই গরুগুলো মোটা তাজাকরণ ফ্যাটেনিংয়ের জন্য কিন্তু ক্রয় করবে আমি যে অবস্থানে এখন রয়েছি। প্রিয় দর্শক, তো মূলত আপনি এই হাটে গেলে কিন্তু শুধু গরু নয়, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পশু আপনি এখানে কিনতে পারবেন। যেমন যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়। প্রিয় দর্শক, আপনি কিন্তু এখান থেকে দেখে শুনে, যারা মহিষ লালন পালন করতে চান, এখান থেকে দেখে শুনে কিন্তু আপনার পছন্দের মহিষটি আপনি ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, এই রনবাগা হাট এইটা মূলত প্রতি শুক্রবার করে লেগে থাকে। আপনারা যারা এই হাটে আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে আপনার প্রচুর পরিমাণে গরু মহিষের আমদানি হয়। প্রিয় দর্শক, আমি মূলত প্রথমে সেদিন ধাপের হাটে গিয়েছিলাম। আমি আপনাদের কিন্তু সেই প্রতিবেদনে দেখিয়েছি। তো ধাপের হাটে গিয়ে কিন্তু আমি মোটামুটি অনেক খোঁজাখুঁজির পরেও গরু ওখানে আমি কিনতে পারি নাই। তো প্রিয় দর্শক, গরু কিনতে গেলেই যে আপনার গরু কিনতে হবে বা কেনা আপনার পড়বে, মানে পছন্দ মতো পাবেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি গরু কিনতে গেলে দেখা যায় অনেক সময় আপনার গরু পছন্দ নাও হতে পারে, আবার আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা কোয়ালিটি সম্পন্ন গরু নাও থাকতে পারে। বিশেষ করে হাটের গরুগুলো কিনা কিন্তু সাংঘাতিক রকমের একটা রিস্ক কাজ আর কি। এখানে বিভিন্ন ধরনের গরু, এখানে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। আপনি কেনার পর যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু করার নাই কিছু। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর দাঁত দেখলাম যে গরু আসলে কয় দাঁত হয়েছে, বয়স কতটুকু হয়েছে, দাঁত দেখে কিন্তু বয়স নির্ণয় করা হয়। প্রিয় দর্শক, তো আমি মূলত এই হাড্ডিসার গরু আমার মাঝখানে কিন্তু গরুর প্রজেক্ট বন্ধ ছিল। আমি অনেক আগের থেকে গরু প্রজেক্ট করে আমি আপনাদের দেখাইছি। তো আমি কিন্তু মূলত আসলে এই যে দুধের গরু লালন পালন করতাম। প্রিয় দর্শক, এখন কিন্তু বর্তমানে একটু আসলে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমি কিন্তু এই ফ্যাটেনিংয়ের প্রজেক্টটা করছি। এটিও লাভজনক, লাভের পরিমাণ কম, কিন্তু সব থেকে বড় যে সুবিধাটা রয়েছে আপনার এই হাড্ডির সার গরু মোটা তাজাকরণের যে প্রজেক্ট, এখানে ঝুঁকি প্রচুর পরিমাণে কম। প্রিয় দর্শক, ঝুঁকি নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনার দুধের গরুর ক্ষেত্রে একটু ঝামেলা বেশি, সেখানে লাভের পরিমাণটা অনেক বেশি। তারপরেও যদি আপনারা যারা দুধের গরু ক্রয় করতে চান, দেখতে পাচ্ছেন যে এরকম জাতমান ভালো ভালো অনেক গরু কিন্তু দুধের গরু কিন্তু হাটে রয়েছে। প্রিয় দর্শক, তো এই হাটে কিন্তু মূলত প্রচুর পরিমাণে আপনার গরুর আমদানি হয় এবং বর্ষাকাল চলছে, যে পুরো হাটে কিন্তু প্রচুর পরিমাণে কাদও রয়েছে। প্রিয় দর্শক, আমি কিন্তু মূলত আসলে জুতা খুলে কিন্তু গরুর এই হাটের মধ্যে হাঁটতেছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের যেটা বলতে চাই, যারা নতুন গরু ক্রয় করতে চান, যারা নতুন এই খামার জগতে আসতে চান আর কি, তো আসলে গরু আপনাকে সঠিক জাতমানেরটা চিনতে হবে। গরুর সঠিক জাতমান যদি না চিনতে পারেন এবং গরু কিনতে যে গরুর রোগ বালাইটা না ধরতে পারেন, প্রিয় দর্শক, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হওয়ার কোনো ব্যাপক সম্ভাবনা থেকে যাবে আর কি। তো সেক্ষেত্রে আপনাকে ক্রস জাতের গরু, কিন্তু শুধুমাত্র দেশি না কিনে ক্রস জাতের গরুগুলো কিন্তু বেশি দ্রুত এগুলো মাংস হয় এবং দ্রুত মোটা হয়। তো এই ক্রস জাতীয় গরু কিন্তু আপনি ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, তো মূলত আপনাকে গরু ক্রয় করতে হবে এটা গরুর মোটা তাজাকরণের জন্য যদি কেনেন, সেক্ষেত্রে গরুর হাড়গুলো মোটা হতে হবে, হাত পাগুলো মোটা হতে হবে। আসলে গায়ে বডিতে যদি মাংস নাও থাকে, তো ফ্রেমটা যদি ভালো থাকে এবং উঁচু লম্বা হয়, লম্বা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ট্রিটমেন্ট করলেই কিন্তু পরবর্তীতে গরু যখন গায়ে মাংস ধরে যাবে তখন কিন্তু অনেক বড় সাইজে হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা প্রথমত এই গরুর হাত পাগুলো মোটা দেখে কিনবেন, হাড্ডি
হাড়গুলো, গরুর বুকের হাড়গুলো মোটা দেখে কিনবেন। বিশেষ করে গরুর মাথার ডিজাইনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। গরুর মাথার ডিজাইনটাও দেখে শুনে কিনবেন যে কোনো শিং ভাঙা আছে কিনা বা মাথায় কোনো খুদ রয়েছে কিনা প্রিয় দর্শক। তো আমি মূলত আপনাদের সাজেস্ট করব যে এই হাটে গরু কিনতে গেলে বিভিন্ন ধরনের রোগ বালাইযুক্ত গরু কিন্তু এখানে বিক্রয় করা হয়। অসাধু ব্যবসায়ীগণ তারা কিন্তু গোপন রেখে এগুলো বিক্রয় করে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে গরুর যে পছন্দ করেছেন সেটা চঞ্চলতা ঠিক আছে কিনা, কান নাড়াচ্ছে কিনা বা গরু ঝিমিয়ে আছে কিনা, এই বিষয়গুলো আপনি মার্ক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে গরু সুস্থ না অসুস্থ আর কি। তো যে গরু দেখবেন যে একদম চঞ্চলতা নেই, ঝিম মেরে আছে বা জাবর কাটছে না বা নড়াচড়া করছে না, সেটা কিন্তু অনেকাংশেই রোগবালাই থাকার সম্ভাবনা থেকে যাবে। তো তারপরে হাট থেকে গরু কিনলে এমনিতেই আপনার একটা রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি প্রিয় দর্শক। তো আমি কিন্তু যে গরুই কিনবো বা আপনি যে গরুই কিনেন সেটা কিন্তু একদম ক্ষতি, যদি আপনার থাকে একদম গরুর এই ওলান টেনে কিন্তু দেখতে হবে যে গরুর এই বাঁট থেকে বা স্তন থেকে কি দুধ আসে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো প্রিয় দর্শক, এই গরুটা আমি মূলত পছন্দ করেছি। এটা মোটামুটি আমি এখানে 81,000 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচু গরু, উঁচু লম্বা গরু আর কি। এটা জার্সির ক্রস জাতের আর কি প্রিয় দর্শক। তো এই গরুটা যেহেতু অনেক উঁচা লম্বা বা অনেক বড় ফ্রেম, এটাকে যদি আমি মোটামুটি একটা ট্রিটমেন্ট দিয়ে তৈরি করতে পারি তাহলে একটা বিগ অ্যামাউন্ট সেল করার একটা সম্ভাবনা থেকে যায় প্রিয় দর্শক। এই জন্য ছোটো গরুগুলোতে যেগুলো 60, 65, 55,000 এগুলোতে একটু লাভের পরিমাণটা কম। আপনি একটু বেশি ইনভেস্ট করে লাভের পরিমাণটা সেক্ষেত্রে বেশি দেখা যাবে আর কি প্রিয় দর্শক। তো আপনারা এইগুলো বিষয়ে খেয়াল রাখবেন যারা দুধের গরু কিনতে চান। এভাবে আপনারা গরুর স্তন বা ওলান টেনে দেখবেন। আর যারা আপনার এই গরু ক্রয় করতে চান, অনেক সময় গরু কিন্তু খুরা রোগে আক্রান্ত থাকে, আপনারা গরুর পায়ের চিপাগুলো ভালো করে চেক করবেন কোনো ঘা আছে কিনা, গরুর মুখ দিয়ে কোনো লালা ঝরছে কিনা, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে প্রিয় দর্শক। অনেক সময় গরুর ল্যাম্পি হলে কিন্তু গরুর গায়ে কিন্তু চাকা চাকা হয়ে থাকে। এইগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে গরু ফ্রেশ কিনা, গরু রোগমুক্ত কিনা প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি মূলত প্রায় 10:30, 11টা দিয়ে হাটের মধ্যে এসেছি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু একটা গরু সিলেক্ট করেছি। যে লাল গরুটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে আমি কিন্তু টাকা বুঝিয়ে দিচ্ছি। টাকা কিন্তু আমাদের যে ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আমি গরু কিনেছি তিনি কিন্তু গুনে বুঝে নিচ্ছেন আর কি। তো হাটের মধ্যে অনেক ধরনের পকেটমার, অনেক ধরনের বাটপার, চিটিং থাকবে। এগুলোকে আপনার ওভারকাম করে আপনি কিন্তু এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক। আপনার দালালের খপ্পরে পড়লে আপনি কিন্তু 5,000, 10,000 টাকা বেশি দিয়ে ক্রয় করতে হবে। সে কিন্তু লাভের অনেকটা অংশ কিন্তু দালাল খেয়ে ফেলবে প্রিয় দর্শক। তো আমি আমার এই টাকাটা বুঝিয়ে দিচ্ছি। তো এই টাকাটা বা বুঝিয়ে দেওয়ার পর আমি গরুটি নিয়ে কিন্তু এখান থেকে চলে যাব। তো মূলত দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গরু কিন্তু এখানে ওঠে এবং বাছুর গরু থেকে শুরু করে আপনি কিন্তু বড় বড় গরু, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, হলস্টাইন জাতের গরু কিন্তু এখানে পাবেন। তো গরুগুলো ক্রয় করে কিন্তু এখান থেকে ছাপিয়ে নিতে হয়, কাগজ ছাপিয়ে নিতে হয়, না হলে কিন্তু আপনি গরু বিক্রয় করতে পারবেন না। মাঝপথে বা হাট থেকে বের হওয়ার সময় আপনাকে কিন্তু চেকিং করা হবে প্রিয় দর্শক। তো এই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা যারা গরু কিনতে চান এই সুস্থ সবলতা, সতেজতা এগুলো দেখে কিনবেন এবং শুরুতেই বড় গরু কেনার দরকার নেই। যে এই গরুটা কিন্তু আমি আসলে গরুর মালিককে বললাম একটু দোয়া করে দেওয়ার জন্য। উনি কিন্তু আসলে অনেক সিনিয়র মানুষ, আমাকে দোয়া করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমি যেন গরুটি ভালোভাবে পালন করতে পারি এবং ভালো একটা ফিডব্যাক পাই আর কি। তো গরুটি কেনার পর এই গরুটি কিন্তু এখন মূলত বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিব। এই গরুটি বাসায় নিয়ে যাওয়ার পর কিন্তু আমি আমার এই হাট থেকে মোটামুটি আমার বাসা কিন্তু আপনার 15 কিলোর মতো ফাঁকে হবে। তো 15 কিলো রাস্তা এখান থেকে গাড়ি দিয়ে কিন্তু আমরা যাব। গরুটি দেখেন কিনে কিন্তু হাট থেকে পাঠিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এটা কিন্তু আজ মোটামুটি আমার বাড়িতে চলে আসছে, আমার খামারে কিন্তু তোলা হচ্ছে গরুটি। তো মোটামুটি গরুটি কেমন হয়েছে প্রিয় দর্শক আপনারা জানাবেন এবং পরামর্শ দিবেন যে আসলে এই গরুটাকে আরও ভালোভাবে কীভাবে যত্ন নেওয়া যায়। তো গরুটা অনেক বড় ফ্রেমের গরু, উঁচা লম্বা এবং মোটামুটি একটা আছে, ফ্রেম আছে। তো এটাকে মোটা তাজাকরণ করা খুব একটা বেশি হবে না এবং গরুটা যখন পুরোপুরি স্বাস্থ্য হয়ে যাবে তখন কিন্তু অনেক বড় এবং উঁচা লম্বা। এবং গরুটি অনলি কিন্তু 4 দাঁতের গরু প্রিয় দর্শক, বয়স অনেক কম।
সেক্ষেত্রে গরুটি কিন্তু আরও উচ্চলম্ব হওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে এবং আরও গ্রোথ হওয়ার একটা সুযোগ রয়েছে প্রিয় দর্শক। তো আপনারা যারা গরুর খামার করতে চান, নতুন তরুণ উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা দেখে শুনে এরকম করে গরু কিনবেন, না হলে কিন্তু আপনি অবশ্যই প্রতারিত হবেন। তো গরু নিয়ে আসার পরে কিন্তু গরুর পা পরিষ্কার করে দিয়ে পটাশ দিয়ে কিন্তু গরুর পা ধুয়ে দেওয়া হয় প্রিয় দর্শক। তো এই গরুটা অত্যন্ত শান্ত প্রকৃতির। গরুটা আসার পরে দেখেন একে আদর করে দিচ্ছি, ও কিন্তু আদরটা করতেছে, এনজয় করতেছে আর কি প্রিয় দর্শক। আমার গরু আগের থেকে ভালো লাগে এবং আপনি গরু পালতে গেলে গরুর প্রতি একটা মহব্বত ভালোবাসা থাকতে হবে, তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা নতুন এই খামার জগতে আসতে চান, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এবং কৃষিভিত্তিক আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খোদা হাফেজ।